রংপুরের অপরাজয় রেকর্ড কি তবে শেষ হলো? আর রাজশাহী টাকা না দেওয়ার গুঞ্জনের মাঝে এমন দুর্ধর্ষ পারফরমেন্স কি চলছে এই বিপিএলে? এটা একটা সাধারণ ম্যাচ ছিল না। ৮ ম্যাচ অপরাজিত থাকা রংপুর রাইডার্স অবশেষে মাথা নোয়ালো দুর্বার রাজশাহীর সামনে। প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল রাজশাহী, কিন্তু মাঠের বাইরের গল্পটা আরও রোমাঞ্চকর। আসুন একটু পেছনে ফিরে যাই। ১৭১ রানের লক্ষ্য ব্যাট করতে নেমেই রংপুরের শুরুটা যেন দুঃস্বপ্নের মতোই। প্রথম ১৫ রানে ৩ উইকেট হারিয়ে দলটা পুরো চাপে পড়ে যায়। যদিও সোহান আর সাইফুদ্দিন শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন, কিন্তু রাজশাহীর দুরন্ত বোলিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারল না। রাজশাহী প্লে অফের দৌড়ে এগিয়ে গেলেও তাদের গল্পটা মাঠের বাইরে বেশি জমজমাট। চেক বাউন্স, হোটেল বিল বকেয়া, অনুশীলন বর্জন যেন এক একটা সিজনাল ড্রামা। শুনুন রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর কি বলছেন। শফিকুর রহমান: আমরা নতুন ভুল করেছি, কিন্তু ঠিক করে ফেলেছি। ভাই, ঠিক করে ফেলেছেন ঠিক আছে, কিন্তু খেলোয়াড়দের পকেটে টাকা না থাকলে কি ঠিক হয়? সামার আকুন বললেন, টাকা দেন। রাজশাহী বলল, ম্যাচ শেষ হোক আগে। মৃত্যুঞ্জয়ের পেমেন্টের কাগজে পাওয়া যায় না। এ যেন একেবারে নাটকীয়তা দিয়ে মোড়া এক ফ্রাঞ্চাইজি। তবে দিন শেষে জয় সব। ইয়াসির আলীর ৩২ বলে ৬০ রানের ইনিংস, বার্লের ৪ উইকেট, এসবের কল্যাণে রাজশাহী আজ জয়ের হাসি হাসছে। প্লে অফের দৌড়ে এখন তারা ঢুকে গেছে। এই পারফরমেন্স যদি মাঠের বাইরেও সমস্যাগুলোর সমাধানের দিকে ধাবিত করতে পারে, তাহলে রাজশাহী হয়তো আবারও দুর্দান্ত হতে পারে। কিন্তু সময় বলবে কি অপেক্ষা করছে সামনে। রাজশাহীর নাটকীয়তা একদিকে, রাজশাহীর নাটকীয়তা অন্যদিকে রংপুরের হুচট, আর সামনে অপেক্ষা করছে প্লে অফের উত্তেজনা। বিপিএলের এই মৌসুমে নাটক আর রোমাঞ্চের অভাব নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়, রাজশাহীর টাকা কেলেঙ্কারি কি আরও বড় কোনো ঝড়ের ইঙ্গিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে। पुलिस से सिक्स कर का